আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কোরআনুল কারীম হচ্ছে একটি শ্রেষ্ঠ সুর, শ্রেষ্ঠ মুজিজা, শ্রেষ্ঠ বাণী। যেই শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের হাফেজে কোরআন তারা পবিত্র কোরআনুল কারীম বিভিন্ন সুরে তেলাওয়াত করে থাকেন। বিভিন্ন দেশে বিদেশে আমাদের দেশের সন্তানেরা বিভিন্ন সুরে কোরআনুল কারীম তেলাওয়াত করে থাকেন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একটি মুজিজা দান করেছেন যে এক একজন এক এক সুরে, এক একজন বহু সুরে এই কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন। আজকে আমি 3টি সুরে, আপনাদের সন্তানরা যারা হেফজ পড়ছে তাদের হয়তো এই 3টি সুরই ভালো লাগবে। সব থেকে বেশি যেই সুরটি আমার কাছে বেশি হৃদয়গ্রাহী হয়েছে, আমাকে টাচ করেছে, আমাকে বেশি মাত্রায় আবেগ আপ্লুত করেছে, সেই সুরটি দিয়ে আজকে আগে শুরু করব, তারপরে আরেকটি সুর দিয়ে শুরু করব, সর্বশেষ আরেকটি সুর থাকবে। মোট 3টি সুরে 3 জায়গা থেকে তেলাওয়াত করব। হিফজুল কোরআন যারা করছে, হিফজ যারা পড়ছেন তাদের জন্য এই সুর 3টি দেখার জন্য অনুরোধ রইল। বাকি সকলেই আপনারা কোরআনুল কারীম তেলাওয়াত শুনবেন, সকলেই ভিডিওটি দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم
لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله العلي العظيم সম্মানিত ভিউয়ার্স, এই শ্যুটটি ইদানিং বেশি দিন হয়নি, 2-3 বছর আগে একটি ছোট্ট বাচ্চা এত সুন্দর করে তেলাওয়াত করেছিল। সেই 29 পারার কোনো একটি শেষের দিকের একটি সূরার অংশ হিসেবে মা সালাকাকুম ফি সাকার, এখান থেকে তেলাওয়াত করেছিল। তো আমি ভিন্ন একটি জায়গা থেকে তেলাওয়াত করলাম, কেমন লেগেছে এটা আরও সুন্দর করে বাচ্চারা পড়তে পারবে। আমাদের এই বয়সে এসে এই ধরনের সুর আল্লাহ তাআলা হয়তো আমাদের মুখ থেকে অতটা সুন্দর করবেন না, বাচ্চাদের মুখ থেকে যতটা সুন্দর হবে। তো যাক, দ্বিতীয় সুরটি তেলাওয়াত করার চেষ্টা করছি, দ্বিতীয় সুরে পড়ার চেষ্টা করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر ينبأ الإنسان يومئذ بما قدم وأخر بل الإنسان على نفسه بصيرة ولو ألقى معاذيره لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه كلا بل تحبون العاجلة وتذرون الآخرة وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة ووجوه يومئذ
يومئذ باسرة تظن أن يفعل بها فاقرة كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يترك سدى ألم يك نطفة من مني يمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى صدق الله العلي العظيم সম্মানিত ভিউয়ার্স, এই শ্যুটটি এটাও আমি লক্ষ্য করেছি কুয়েত ইন্টারন্যাশনাল কম্পিটিশনে দ্বিতীয় যিনি হয়েছিলেন, সম্ভবত মাহদি ছেলেটির নাম, মুখে দাঁড়িয়ে আছে, একটু বয়স দাঁড়িয়ে আছে বেশ, তিনজন ক্যান্ডিডেটের মধ্যে দ্বিতীয় হয়েছিলেন এবং বয়সেও উনি একটু বড় হবেন। ওনার পড়াটাও আমার কাছে, আমি স্ট্যাটাস দিয়েছিলাম আমার ফেসবুক আইডিতে, ওনার পড়াটাও আমার মনটা খুব কেড়ে নিয়েছে। এই সুরেই কিছুটা, এই সুরেই হয়তো সর্বোচ্চ সুর তিনি দিতে পেরেছেন, আমি কতটা পেরেছি জানি না। তো এই সুরটাও ইন্টারন্যাশনাল কম্পিটিশনে বেশ স্থান কুড়িয়ে নিয়েছে। এজন্য আহ্বান জানাবো আমাদের ছাত্র ভাইয়েরা যারা আছেন, হেফজ পড়ছেন, তারা এই সুরটাও আমরা আয়ত্তে নিতে পারি। এটা এক সময় আমার মনে পড়ে, আমি আমাদের যে বাংলাদেশের শ্রেষ্ঠ কারি ওবায়দুল্লাহ সাহেব, বাংলাদেশ জাতীয় মসজিদের খতিব ছিলেন, এই সুরেও হয়তো তিনি পড়তেন। তার কিছু অডিও তেলাওয়াত আমি শুনেছিলাম হয়তো অনেক আগে, 15-20 বছর আগে। যা হোক, আরেকটা সুরে আমি তেলাওয়াত করেই শেষ করব, যে সুরটা সিদ্দিকুল মিনশাবি, যার অনুসরণে কিছুটা নকল হয়ে ভিন্ন কিছু সুর যোগ হয়েছে। আমি ওনার সেই সুর নয়, আমি আমার ব্যক্তিগত পছন্দের মিশ্রিত যোগ করে কিছু সুর যোগ করে তেলাওয়াত করব, হয়তো আপনাদের ভালো লাগবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد كتب عليه أنه من تولاه فأنه يضلوه ويهديه إلى عذاب السعير يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج ذلك بأن الله هو الحق وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير صدق الله العلي العظيم. শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। সম্মানিত ভিউয়ার্স,
2002 সনে আমি হেফজ শেষ করেছি, আজ থেকে 24 বছর আগে। এই বয়সে এসে কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের নূর এখনও মনে হয় যেন ছোটবেলার মতোই পড়ছি। আজ থেকে 24-25 বছর 26 বছর আগের তেলাওয়াত যেমনটা ছিল এখন তো আর তেমন হবে না। তারপরেও কোরআন যত শুনি, যতবার শুনি, যার তেলাওয়াতই শুনি ভালোই লাগে, শুধু ভালোই লাগে। প্রিয় ছাত্র ভাই বোনেরা, যারা পবিত্র কোরআনুল কারীম হেফজ করছেন, কোরআনকে ভালোবাসুন, বেশি 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 তেলাওয়াত করুন, কোরআনের নূর নিজের মধ্যে পয়দা করুন। কোরআনুল কারীমের তেলাওয়াত দুনিয়াবি কোনো স্বার্থে নয়। যখন তেলাওয়াত করবেন, অর্থ না বুঝলেও অর্থ না বুঝা সত্ত্বেও নিজের মধ্যে আবেগপ্রবণ হয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতে চেষ্টা করবেন, যেন জান্নাত জাহান্নামের শব্দগুলি আসতে পড়ে আপনি সেই চিরজান্নাতের সুখময় সেই উদ্যান যেন আপনার চোখের সামনে ভাসছে, জাহান্নামের সেই ভয়াবহতা যেন আমার চোখের সামনে ভাসছে, সেই অনুভূতি নিয়ে, সেই আবেগ নিয়ে আমরা তেলাওয়াত করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের নূর সকল শিক্ষার্থী কোরআনের পাখিদেরকে আল্লাহ তাআলা নসিব করুন, আমিন। আল্লাহুল মুওয়াফিক ওয়াল মুঈন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।